ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বোরো চাষের বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। একই সঙ্গে বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এসব ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে সংশয়ে আছে হাওড় এলাকার কৃষক পরিবারগুলো। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এবার বোরো আবাদ তুলতে পারবে কিনা সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে ক্ষেতে কর্মরত কৃষকরা জানান। গত বছর থেকে মনে করেন অর্ধেক বেশি লাগতেছে, কারণ কামলার দাম বাড়তি, জিনিসের দাম বাড়তি, খরচগুলোতে আমরা কুলাইতেছি না। কারণ এইভাবে তো তাহলে আমরা ধানে তো দুইভাবে তাহলে আমরা পারতাম না। এখন বর্তমানে যে কামলার যে রোজ 800-900 টাকা, এরপরে সার, এরপরে আপনার এই যে সেচ প্রকল্প আছে, সব কিছু মিলায় যে খরচপাতি হয় 1400 টাকা 1500 টাকা মন ধানের দরকার। 800 টাকা রোজ কামলা আনছি, এই আজকে থেকে লাগানি ধরছি। একদিকে নাইল দিতে আর একদিক থেকে লাগাই আসতে পারছে। প্রতি বছর এখানে আসি, এসে আমরা সুন্দর করে লাগাই। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, তাই আমরা এখানে আসি প্রতি বছর। আশা করি যেভাবে সুন্দরভাবে জমিটা চাষ করেছে আর সুন্দরভাবে সব কিছু সুন্দর হয়েছে। কিশোরগঞ্জের 1470 বর্গ কিলোমিটার এলাকা হাওড় অঞ্চল। পুরো হাওড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি। এখন পর্যন্ত 60,000 হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে বাড়তি প্রায় 6,000 টাকা খরচ হচ্ছে বলে জানা যায়। অনেকেই ধার দেনা করে এ ধান চাষ করছে, কিন্তু মৌসুম শেষে ধানের উপযুক্ত দাম পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কৃষকদের মনে। কষ্ট করে যে জমি জমা লাগাইতেছে রান্না বান্না করে, পরে তো শেষ দেয় মনে করুন জমি জমা করে ধান জাল যেতটুকু হয় তো আর পুষে না। তেল কিনে দিনে আনি, তেলের পড়তে হয় না, মানে ধানের বুড়ো যে ফসলে আর গিয়া সারে আর তেলে পড়তে হয় না। তেলের দর বাড়তি, সারের দর বাড়তি, যে কত আলবানি লাগে 400 টাকা কাটা। বর্তমানে লাগাইতেছে সারের দাম দেখা যাক, অত দামে বাড়তেছে যে বলার বাহিরে। মানে সারটা তো একটু কমে যায়, তাহলে আমরা গৃহস্থীরা একটু হালটা একটু ভালো করে করতে পারবো। আমাদেরকে পরামর্শ দিতেছে কৃষি অফিসার, আমরা সাথে সারাক্ষণ আমরা দেখাশোনা করে। এদিকে লক্ষ্যমাত্রা নির্ধারণে কৃষকদের সঙ্গে মাঠে সার্বক্ষণিক সহযোগিতা করছেন বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। হাওড় এলাকায় এখন পুরোদমে রোপণ কার্যক্রম চলমান। আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে রোপণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ঠান্ডায় যাতে ফসলের কোনো ক্ষতি না হয় সেই পরামর্শ আমরা কৃষকের পাশে থেকে দিয়ে যাচ্ছি, এবং আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। হাওড় অঞ্চলে এখন পর্যন্ত 60,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর পুরো আবাদের জন্য পর্যাপ্ত সার মজুদ আছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এবছর কিশোরগঞ্জ জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে শুধু হাওড়ে 1 লক্ষ হেক্টরের মতো। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা এক্সক্লুসিভ হাওর, বাকিগুলোতে কিছু কিছু হাওর আছে। তবে নিকলি, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে 4টা উপজেলা পুরোপুরি হাওর অধ্যুষিত। তো এখন পর্যন্ত হাওরে প্রায় 60,000 হেক্টর জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। বোরো সারের কোনো সংকট নাই, ব্যাপক চাহিদা আছে নন ইউরিয়া সারের, কিন্তু সংকট নাই। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সার বরাদ্দ আছে এবং সেই সারগুলি আসতেছে। কিছু সার গুদামে মজুদ আছে, কিছু সার রাস্তায়, কিছু সার এখনও উত্তোলন করা হয়নি। সমস্ত সার চলে আসবে, সারের কোনো সংকট হবে না। চলতি বছর জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের সহযোগিতা পেলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন কৃষকেরা। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।